আমাদের রায়পুরাকে অনেক বেশি ভালোবাসি। দেখো, বাংলাদেশের ইতিহাসে যদি দেখবা, একদম স্বাধীনতা যুদ্ধ ব্রিটিশ আমল থেকে আজ অবধি পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে সবগুলোতে লিড করেছে আমাদের ছাত্র ভাইরা, ঠিক কিনা? সর্বশেষ আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, আমরা দেখেছি আমাদের রাজনৈতিক দলগুলো 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, হরতাল দিয়েছে, অবরোধ দিয়েছে, তারা সফল হতে পারছে? কারণ তাদের সাথে জনগণ নামে নাই। এটা আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন ওনাদের ব্যর্থতা। কারণ জনগণ এটা ভাবতেছিল আমরা যদি আওয়ামী লীগকে সরাই, এ দলকে সরাই, আরেকটা দল আসবে। তারা কারা আসবে? তারা একই চরিত্রের অধিকারী, ঠিক কিনা? তাহলে একটারে সরাই আরেকটা আনার কি দরকার? যেটা আছে এটাই থাকো। এজন্য জনগণ কিন্তু মাঠে নামে নাই। আমাদের রাজনৈতিক দলেরা যে কারণে বারবার আন্দোলন সংগ্রাম করেছে, মিছিল মিটিং করেছে, প্রতিবাদ বিক্ষোভ করেছে, তাদের আন্দোলনে জনগণ মাঠে নামে নাই, তাই সেই জন্য তারা সফল হতে পারে নাই। কিন্তু যখন দেখো বিকল্প নেতৃত্ব তৈরি হয়ে গেল, আমাদের ছাত্র জনতা তাদের কোটা বিরোধী অধিকার নিয়ে, তারা যখন তাদের নিজস্ব অধিকার নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ল, মানুষ বিকল্প নেতৃত্বের উপর আস্থা রাখলো। আস্থা রেখে মানুষ যখন মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়লো, জগদ্দল পাথেরণ্যে চেপে বসে থাকা সেই সরকার যারা বলতো বাংলাদেশে এমন কেউ জন্মগ্রহণ করে নাই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাবে, বলতো না? শেখ হাসিনার মৃত্যুর আগ পর্যন্ত উনি ক্ষমতা থেকে কখনো নামবে না, এরকম কথা বলতো। কিন্তু দেখলাম ছাত্র জনতা যখন মাঠে নেমে গেল, জনগণ যখন তাদের উপর আস্থা রাখলো, মানুষও যখন মাঠে ময়দানে নেমে গেল, সেই শক্তিশালী সরকার, সেই জগদ্দল পাথরেন্যে আমাদের মাথার উপর চেপে বসে সরকার তখন শুধু ক্ষমতা থেকেই নামে নাই, তারা এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তার মানে কি? যদি মানুষ নেমে যায়, যদি ছাত্র সমাজ নেমে যায়, যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন, তাকে পালাতে বাধ্য হতে হয়, ঠিক কিনা? এই যে ভাইরা, প্রিয় ভাইরা, আমি তোমাদের ভাই হিসেবে অনুরোধ করতেছি, আমরা কি আমাদের রায়পুরাকে উন্নয়নের শীর্ষ নিতে পারি না? আমরা কি আমাদের রায়পুরাকে বাংলাদেশের বুকে উন্নয়নের রোল মডেল হিসাবে তৈরি করতে পারি না? আমাদের রায়পুরাকে শিক্ষায় সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে যেতে পারি না? আমরা কি আমাদের রায়পুরাকে সুনামে বলো সবকিছুতে একটি শান্তিপূর্ণ জনপদ হিসাবে গড়তে পারি না? সেটা গড়বে কারা? কারা গড়বে? তোমরা গড়বে না? সেটা গড়বে কারা? আমার এই ছাত্র ভাইয়েরা, ঠিক না? আমি বলতে পারি আমার এই ছাত্র ভাইয়েরা, আমি রায়পুরার প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাচ্ছি এই কথাটা নিয়ে, তোমরা যদি দেশকে